বিশ্বজাহানের মাঝে সর্বশ্রেষ্ঠ মানব পেলেন যিনি স্বীকৃতি। সারা বিশ্বজাহানের মাঝে সর্বশ্রেষ্ঠ মানব পেলেন যিনি স্বীকৃতি। তিনি মোদের প্রিয় হাবিব, তিনি মোদের প্রিয় হাবিব, সালাম জানাই তার প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আসছে এখানে কিছু কথা বলি, যারা এখানে আসছে ওরা কোরআনুল কারিমের এটা উচ্চারণ করতে পারতো না, কোরআনুল কারিমের উচ্চারণ করতে পারতো না, মিম উচ্চারণ করতে পারতো না। কিভাবে কোরআন পড়ে ওরা জানতো না। আমি ওদেরকে সময় দিয়েছি, এখন কোরআন সূরা বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত ওরা রিডিং পড়তে পারে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আসলে একজন মানুষকে ফুল দিয়ে তার সব ভালোবাসা আমরা পরিশোধ করে দিলাম এমনটা কিন্তু করা যায় না। কিন্তু তারপরেও এমন বিষাদময় একটা মুহূর্তে আমরা হুজুরকে কিভাবে সম্মান করব। আমি যদি আপনাদেরকে কোরআন শিখিয়ে থাকি, আপনি কি টাকার মাধ্যমে আমার কোরআন তেলাওয়াত কি পরিশোধ করে দিতে পারবেন? আমি যদি আপনাকে একটা মাসালা বা ফতোয়া, একটা হাদিস শেখাতে পারি বা শিখাই, আমি দোয়া শিখাইছি না? কথা বলেন, আমি আপনাদেরকে বিভিন্ন দোয়া শিখাইছি কিনা? 1000 টাকার বিনিময়ে 18,000 টাকার বেতনের বিনিময়ে কি দোয়ার পরিশোধ আপনি করতে পারবেন? কথা বলেন, 18,000 টাকার বেতনের বিনিময়ে কি আপনি ইমামতির টাকা দিতে পারবেন? ইম্পসিবল, কখনোই পারবেন না। তারপরেও মানুষের কিছু প্রয়োজন থাকে, মানুষের সম্মাননার জন্য সামাজিক কিছু প্রথা থাকে, সেই জায়গা থেকেই তারা আমাকে এরকম সম্মানের হাত বাড়িয়ে দিয়েছে। আমি তাদের জন্য আলহামদুলিল্লাহ দিল থেকে দোয়া করে দিচ্ছি। জাযাকুমুল্লাহু বারাকাকুমুল্লাহু ফি হায়াতিকুম। আল্লাহ তাআলা আমাদের এই ছাত্রসহ আমার যত মুসল্লি ভাইরা আছে, কমিটির ভাইরা যারা আছে, মুতাওয়াল্লি ভাইরা সহ তাদের পরিবারবর্গ যারা আছে, অত্র মহল্লার আশপাশের মহল্লা থেকেও আমার বয়ানে তারা আসছেন, সবার জন্য আমি দিল থেকে আল্লাহর জন্য দোয়া করছি। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে ঈমানের সাথে, হেদায়েতের সাথে, সর্বদা হকের উপর থেকে কোরআনের বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য একজন মুজাহিদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমিন। জাযাকুমুল্লাহ। শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি সকলের উপর সন্তুষ্ট আছি। ব্যক্তিগতভাবে আমার কারো উপর কোনো আক্রোশ নাই। অনেক কিছু করছে মুহূর্তের মধ্যে তারা, ফুলের মালা, এদিকে ফুলের তোড়া, আবার ক্রেস্ট নিয়ে এসেছে এই অল্প সময়ের মধ্যে। আমি জানিও না, আমি সত্যিই জানি না। আপনার এটা বললেন না যে হুজুর মনে হয় বুদ্ধি পাকে আজকে এই কাজগুলি করছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এর সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, আমি জানিই না। কিন্তু তারা আমাকে একটা বিষয় জানিয়েছে, হুজুর আপনি চলে যাবেন, যাওয়ার আগে বয়ানের মাঝখানে আমাদেরকে 5টা মিনিট সময় দিবেন। আমি ভাবছি হয়তো কোনো কথা তারা বলবে, কিন্তু তারা এই স্বল্প সময়ের মধ্যে আর এতটা উষ্ণ অভ্যর্থনা আমাকে দিবে আমি এটা কখনোই জানি না। আমি দিল থেকে আসলে চোখের পানি ঝরিয়ে তাদের জন্য আমি আল্লাহর কাছে আজকে রাত্রে আমি তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করেছি। ইতিপূর্বেও পুরো মুসল্লি ভাইদের জন্য, গোটা মহল্লাবাসীর জন্য আমি দোয়া করেছি। সবসময় দোয়া করি মহান আল্লাহ তাআলা এই মসজিদ, এই মহল্লাকে মহান আল্লাহ তাআলা একটা দ্বীনি পরিবেশ সৃষ্টি করে দিক। আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি সন্তুষ্ট আছি সকলের উপর। জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। জি, শুকরিয়া। জি, এটা মহাদেব সাহেব আপাতত রেখে দেন, এখন আপাতত রেখে দেন, ভালো করে করেন। রাকিব, এটা আপাতত রেখে দাও। জাযাকুমুল্লাহ। আল্লাহু আকবার। কমিটির কোনো ভাইয়ের পক্ষ থেকে আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে সংশোধনের উদ্দেশ্যে, অথবা আমি যদি এই মসজিদে অল বিষয়ে আমি ভালো মতো খেদমত করতে পারি না, এটা আমিও জানি। কিন্তু তারপরেও আমি চাচ্ছি আমার দিলের মধ্যকার কিছু ডাউট